জীবনে আমরা অনেক ধরনের মানুষের সাথে দেখা করি, কিন্তু একটি আলাদা শ্রেণীর মানুষ আছে যারা কোনো নিমন্ত্রণ, কোনো অনুষ্ঠান, কোনো সুযোগ একটাও মিস করে না। আমাদের লোকালিটিতে, অফিসে, পরিবারের মধ্যে এমন কাউকে না পেলে প্রায় অসম্ভব। কেউ হয়তো মনে করে এরা তো শুধু খাওয়া দাওয়ার জন্যই যায়, কেউ ভাবে এরা খুব সোশ্যাল, কিন্তু সত্যিকারের অর্থে এই মানুষগুলোর ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকে অনেক গভীর শিক্ষা। আসুন দেখি এই ধরনের মানুষ আসলে কেমন এবং আমরা তাদের থেকে কি শিখতে পারি। তারা আড়ম্বর ভালোবাসলেও মানুষকে তার চেয়ে বেশি ভালোবাসে। অনেকেই বলে নিমন্ত্রণ মানেই খাওয়া দাওয়া, কিন্তু না। যারা সব অনুষ্ঠানে যায় তারা শুধু খাবারের জন্য যায় না, তারা জানে একটা অনুষ্ঠানে গেলে মানুষের মুখে হাসি আসে। আপনার উপস্থিতি মানেই কারুর খুশি। আপনার উপস্থিতি অন্যকে আনন্দ দেয়। এটাই জীবনের বড় সার্থকতা। এরা জীবনকে উপভোগ করতে জানে। যেসব মানুষ কোনো নিমন্ত্রণ মিস করে না, তারা খুব ছোট ছোট মুহূর্তেও আনন্দ খুঁজে পায়। আমাদের অনেকেই ব্যস্ততার অজুহাত দিই, কিন্তু তারা ভাবে জীবন একটাই, যতটুকু পাওয়া যায় হাসিতে কাটাই। আপনি যত ব্যস্ত হন, আনন্দ কখনো দূরে ঠেলবেন না। জীবন মানে শুধু কাজ নয়, উপভোগও। এরা মানুষের সাথে সম্পর্ক গড়তে জানে। নিমন্ত্রণ মানেই শুধু উপস্থিতি নয়, বরং সম্পর্ক তৈরি করা। এই মানুষগুলো জানে মানুষের সাথে সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যারা প্রতিটি সুযোগে যায়, তারা জানে কোথায় কোন মানুষকে দরকার হতে পারে এবং কিভাবে মানবিক বন্ধন টিকে থাকে। যোগাযোগ, বিশ্বাস, সম্পর্ক, এগুলোই সাফল্যের চাবিকাঠি। এদের মধ্যে স্বতঃস্ফূর্ততা। এরা পরিকল্পনা করে, অজুহাতও দেয় না। ফোন এলে কাল আসবে? উত্তর, ঠিক আছে, আসছি। এই জীবনী শক্তি খুব মূল্যবান। অনেকেই ভাবতে থাকে, হিসাব করে, সন্দেহ করে, কিন্তু যারা অর্থ, বিত্ত ছাড়া মানসিকভাবে মুক্ত, তাদের জীবনে আরও বেশি অর্জন করে। স্বতঃস্ফূর্ততা সৃজনশীলতার জননী। সবসময় হিসেব করে বাঁচলে আনন্দ কমে যায়। তারা পৃথিবীকে নেগেটিভভাবে দেখে না। এরা ভাবে না, ওরা আমায় ডাকলো না কেন, বা যেতে ভালো লাগবে তো। সন্দেহ, বিচারবোধ, অহংকার, এগুলোর কোনোটাই এদের মধ্যে থাকে না। তাই এরা সবসময় হালকা মনে, ইতিবাচকভাবে বাঁচে। নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকলে জীবন নিজের মতোই সুন্দর হয়ে ওঠে। তাদের সামাজিক বুদ্ধিমত্তা অনেক বেশি। তারা জানে কোনো কথা তাকে বলে খুশি করতে হয়, তাকে কিভাবে মান সম্মান দিতে হয়। এই সামাজিক বুদ্ধিমত্তা আজকের দিনে অনেক বড় ক্ষমতা। এই দক্ষতা মানুষকে পেশাগত ও ব্যক্তিগত জীবনে সফল করে তোলে। বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, মানুষকে বুঝতে শেখা আরও বেশি জরুরি। এরা নিজেদেরকে কখনো বড় ভাবে না। নিমন্ত্রণ মানে আমি ছোট হয়ে গেলাম, এমন অহংকার এদের নেই। তারা যে কোনো পরিবেশে সহজে মিশে যায়। এই আত্মবান্ধব মানুষগুলো সব জায়গায় প্রিয় হন। অহংকার কম হলে জীবনে সম্পর্ক বেশি হয়। তারা সুযোগ ধরতে জানে। প্রতিটি নিমন্ত্রণ মানে নতুন সুযোগ, নতুন মানুষ, নতুন সংযোগ, নতুন সম্ভাবনা। এই মানুষগুলো প্রতিটি সুযোগকে গুরুত্ব দেয়। অন্যরা যেটাকে অপ্রয়োজনীয় বলে, এরা সেটাকেই সুযোগ হিসাবে দেখে। জীবনে ছোট সুযোগ কখনো ছোট নয়, সেখান থেকেই বড় রাস্তা খুলে যায়। তারা মানসিকভাবে খুবই উন্মুক্ত। এরা নতুন জায়গা, নতুন মানুষ, নতুন খাবার সবকিছু গ্রহণ করে। সংকীর্ণতা এদের মানসিকতায় নেই। তাই এরা দ্রুত শিখে, দ্রুত বদলায়, দ্রুত সফলও হয়। যে মনটা খোলা রাখে, জগৎ তার কাছে আরো বড় হয়ে যায়। তারা অন্যদের সম্মান দিতে জানে। সব অনুষ্ঠানে যাওয়ার মানে এটাই
তোমার আমন্ত্রণ আমার কাছে মূল্যবান। মানুষের প্রতি এই সম্মান তাদের আলাদা করে তোলে। মানুষকে সম্মান দিলে সম্মান বহুগুণে ফিরে আসে। সবাই নিমন্ত্রণ মিস না করা মানুষের মতো হবে একদমই নয়, কিন্তু এদের জীবন দর্শন থেকে আমরা শিখতে পারি জীবনে আনন্দের গুরুত্ব, সম্পর্কের মূল্য, উপস্থিতির শক্তি, সহজ সরল মন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই গুণগুলো আপনার জীবনকে আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ করে তুলবে।